শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। পরের অংশ। আবার ঠাকুর যখন অসুস্থ হয়ে শ্যামপুকুরে আছেন, তার পথ্য ইত্যাদি তৈরির উপযুক্ত লোকের অভাব দেখাছিল। ভক্তেরা প্রস্তাব করল, মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে আনা হোক। মা অতি লজ্জা আসিলা, কখনো বাইরে আসেননি। শ্যামপুকুরের বাড়ি খুব ছোট, তার উপরে চারিদিকে পুরুষ। মায়ের লজ্জাশীলতার কথা ভেবে ঠাকুর বললেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যাই হোক, তাকে জিজ্ঞাসা করে রেখো। সব কথা জেনে শুনে সে আসতে চাইতো, আসুক। মাকে জিজ্ঞাসা করা হলে মা নিজের সুবিধা অসুবিধার কথা বিন্দুমাত্র চিন্তা না করে শ্যামপুকুরে এসে ঠাকুরের সেবার ভার সানন্দে গ্রহণ করলেন। রামকৃষ্ণ গত প্রাণা। মা ঠাকুরের জন্য যে কোনো কষ্ট, যে কোনো অসুবিধা বরণ করতে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন তন্নাম ও শ্রবণপ্রিয়া। রামকৃষ্ণ নাম শ্রবণেই ছিল তাঁর প্রীতি। আর ছিলেন তদ্ভাব রঞ্জিতা আকারা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাবের দ্বারা তার আকার রঞ্জিত। রামকৃষ্ণ ভাব শ্রী মায়ের ওতপ্রোত। তাই ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ 34 বছর ধরে জগৎ যে অপূর্ব সারদা লীলা প্রত্যক্ষ করেছে, তার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবই সর্বদা প্রকাশিত হয়েছে।